বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি তোমরা অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। ভার্বের উপর বেসিক এবং অ্যাডভান্সের সমন্বয়ে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। এ পর্বে আলোচনা করব ইরেগুলার ভার্বের গঠনরীতির বিস্তারিত। সুতরাং তোমরা বই, খাতা ও কলম নিয়ে দ্রুত প্র্যাকটিসের জন্য তৈরি হয়ে নাও। ভার্বের বিভিন্ন ক্লাসিফিকেশনগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ইরেগুলার ভার্ব, অর্থাৎ যেসব ভার্ব নিয়ম অনুযায়ী বিভিন্ন ফর্মে রূপান্তর হয় না, সেগুলোকে আমরা ইরেগুলার ভার্ব হিসেবে পরিগণিত করব। ইরেগুলার ভার্বকে স্ট্রং ভার্ব হিসেবেও গণ্য করা হয়ে থাকে। নেটিভ স্পিকারদের মতে ইরেগুলার ভার্বের 3টি ফর্ম, আবার কখনো 4টি ফর্ম অথবা 5টি ফর্ম হিসেবেও রূপান্তর করা যায়। আমরা এখন ইরেগুলার ভার্বের বিভিন্ন ফর্মগুলো সম্পর্কে আলোচনা করব। হোয়াইট বোর্ডে দেওয়া আছে ইরেগুলার ভার্বের 3টি ফর্ম অথবা 4টি ফর্ম অথবা 5টি ফর্ম হিসেবে দেওয়া আছে। আমরা এখন দেখব ইরেগুলার ভার্বের বিভিন্ন ফর্ম। শুরুতেই দেওয়া আছে আমাদের বেস ফর্ম। এই বেস ফর্মকে আবার আমরা V1 হিসেবেও গণ্য করে থাকি, অর্থাৎ ভার্বের 1 নম্বর ফর্মকে আমরা বেস ফর্ম হিসেবে কাউন্ট করি। এরপর দেওয়া আছে আমাদের পাস্ট ফর্ম, অর্থাৎ পাস্ট ফর্মকে সংক্ষেপে আমরা V2 হিসেবে কাউন্ট করে থাকি। 3 নম্বরে দেওয়া আছে পারফেক্ট ফর্ম। এই পারফেক্ট ফর্মকে আমরা সংক্ষেপে V3 হিসেবে গণ্য করে থাকি। 4 নম্বরে দেওয়া আছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ এই ফর্মকে আমরা সংক্ষেপে V4 হিসেবে কাউন্ট করব। আবার কখনো কখনো আমরা এটাকে আইএনজি ফর্ম হিসেবেও গণ্য করব। 5 নম্বরে দেওয়া আছে সিঙ্গুলার ফর্ম। এই সিঙ্গুলার ফর্মকে আমরা সংক্ষেপে V5 হিসেবে গণ্য করি। আবার কখনো কখনো আমরা এস ফর্ম হিসেবেও গণ্য করে থাকি। একটি কথা বলে রাখি, যখন নাউনের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হয় তখন সেই নাউনটি প্লুরাল হয়, আর যখন কোনো ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হয় তখন সেই ভার্বটি সিঙ্গুলার হিসেবে কাউন্ট হয়। এখন আমরা ইরেগুলার ভার্বের বিভিন্ন ফর্মের পরিবর্তন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। আমরা প্রথম ধাপে আলোচনা করব যে সমস্ত ইরেগুলার ভার্বের 3টি ফর্ম, অর্থাৎ বেস ফর্ম, পাস্ট ফর্ম এবং পারফেক্ট ফর্ম একই রূপ হয়ে থাকে, শুধু প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম এবং সিঙ্গুলার ফর্মগুলো আলাদা হয়ে থাকে। চলো শুরু করি। প্রথমেই দেয়া আছে কাস্ট। এই কাস্টের পাস্ট ফর্ম এবং পারফেক্ট ফর্ম একই হয়ে থাকে, অর্থাৎ কাস্টের পাস্ট ফর্ম হচ্ছে কাস্ট এবং কাস্টের পারফেক্ট ফর্ম হচ্ছেও কাস্ট। এই কাস্টকে যদি আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর করতে চাই তবে এই কাস্টের পরে সরাসরি আমাদের আইএনজি যোগ করে দিলেই প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে এবং কাস্টের শেষে এস যোগ করে দিলেই আমাদের এটি সিঙ্গুলার ফর্ম হবে। এর পরের দেয়া আছে আমাদের হার্ট। এই হার্টের পাস্ট ফর্মও হার্ট এবং হার্টের পারফেক্ট ফর্মও হার্ট, অর্থাৎ হার্টের পাস্ট ফর্ম এবং পারফেক্ট ফর্মের কোনো পরিবর্তন নেই। এই হার্টকে যদি আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে করতে চাই তবে এই হার্টের সঙ্গে সরাসরি আইএনজি যোগ করে দিলেই আমাদের প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর হবে। এবং হার্টের সঙ্গে সরাসরি এস যোগ করে দিলেই
এটি সিঙ্গুলার ফর্মে রূপান্তর হবে। এরপর দেয়া আছে বেট। বেট, এই বেটের পাস্ট ফর্মও বেট এবং পারফেক্ট ফর্মও বেট। বেট, এই বেটকে যদি আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে করতে চাই, এক্ষেত্রে আমাদের একটি রুল মনে রাখতে হবে। সেটি হচ্ছে যে কোনো ভার্বের শেষে 3টি লেটারের প্রথমটি যদি কনসোনেন্ট এবং মাঝেরটি যদি ভাওয়েল এবং শেষেরটি যদি কনসোনান্ট হয়ে থাকে, তবে শেষের কনসোনান্টটি ডাবল করে তার সঙ্গে আইএনজি যোগ করে দিলেই আমাদের উক্ত ভার্বটি প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর হবে। তবে আমরা দেখি শেষের 3টি অক্ষরের প্রথমটি যদি আমাদের কনসোনান্ট, শেষের মাঝেরটি যদি আমাদের ভাওয়েল এবং শেষেরটি যদি আমাদের কনসোনান্ট থাকে, তবে আমরা শেষের কনসোনান্টটি অর্থাৎ এই টিকে ডাবল করে দেব। ডাবল করে দিয়ে তার সঙ্গে আইএনজি যোগ করে দেব। তো চলো আমরা দেখি। তাহলে আমাদের দেওয়া আছে BETTING, বেটিং। তারপরে আমরা এই বেটের সঙ্গে যদি এস যোগ করে দেই, তাহলে আমাদের এটি সিঙ্গুলার ফর্ম হবে। এরপরে দেওয়া আছে আমাদের পুট। এই পুটের পাস্ট ফর্মও পুট এবং পুটের পারফেক্ট ফর্মও পুট, অর্থাৎ এই পুটের কোনো পরিবর্তন নেই পাস্ট ফর্ম এবং পারফেক্ট ফর্মের ক্ষেত্রে। এবার আমরা এই পুটকে যদি প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে করতে চাই, তবে উপরের রুলটি আমাদের মনে রাখতে হবে। সেটি আবারও রিমাইন্ড দিতে চাই। কোনো ভার্বের শেষের 3টি লেটারের প্রথমটি যদি কনসোনেন্ট, মাঝেরটি যদি ভাওয়েল এবং আবার শেষেরটি যদি কনসোনেন্ট হয়, তবে শেষের কনসোনেন্টটি অবশ্যই ডাবল হবে এবং তার সঙ্গে আইএনজি যোগ করে দিলেই উক্ত ভার্বটি আমাদের প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে রূপান্তর হবে। তাহলে আমরা আবারও দেখি, শেষের 3টি লেটারের প্রথমটি যদি কনসোনেন্ট, তারপর মাঝেরটি যদি আমাদের ভাওয়েল এবং শেষেরটি যদি আবার কনসোনেন্ট থাকে, সেক্ষেত্রে আমরা শেষের কনসোনেন্টটি ডাবল করে দেব। তাহলে আমরা লিখতে পারি PUTTING, পুটিং। এবং এই পুটের সঙ্গে যদি আমরা এস যোগ করে দেই, তাহলে আমাদের সিঙ্গুলার ফর্ম রূপান্তর হবে। ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম করতে গেলে যে নোটটি মনে রাখতে হবে, সেটি নোটটি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ দেখো, ভার্বের শেষে যদি CVC অর্থাৎ ভার্বের শেষে 3টি লেটার যদি কনসোনেন্ট, ভাওয়েল এবং কনসোনেন্ট থাকে, তবে সেক্ষেত্রে আমাদের কনসোনেন্ট, ভাওয়েল, কনসোনেন্ট এবং শেষের যে কনসোনেন্টটি আছে সেটি ডাবল হবে এবং তার সঙ্গে আমাদের আইএনজি যোগ করে দিলেই আমাদের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে। ইরেগুলার ভার্বের 3টি ফর্ম অর্থাৎ বেস ফর্ম, পাস্ট ফর্ম এবং পারফেক্ট ফর্ম, এই 3টি ফর্মের কোনো পরিবর্তন নেই, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম এবং সিঙ্গুলার ফর্মের পরিবর্তন আছে। এজন্য লংম্যান এই 3টি ফর্মকে একটি ফর্ম ধরে আর প্রেজেন্ট পার্টিসিপল এবং সিঙ্গুলার ফর্মকে আলাদা আলাদা ধরে লংম্যান তার বইতে এই সমস্ত ইরেগুলার ভার্বের 3টি ফর্মে রূপান্তরের কথা উল্লেখ করেছে। কিন্তু অক্সফোর্ড গ্রামার বইতে এই 5টি ফর্মকে প্রত্যেকটিকে আলাদা আলাদা ধরে ইরেগুলার ভার্বের 5টি ফর্মে রূপান্তরের প্রক্রিয়া উল্লেখ করেছে।